रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। এই গাইস খাইছুনি ভাত আসনি বালা আমি নিবাস আজকে দুই বাইক না আইছেন আজকে তারাই লই যাইম কি মাইবি জন্নাত গোরাইন লাগি গাড়ি লইয়া বড়ই গেছি এখন আমি মেইন জাফলং 0 মাইবি জন্নাত যাইতে আমরা আইতনে মাত্র 3 কিলোমিটার রাস্তায় যেই রাস্তায় যাইরাম এই রাস্তায় দুই পাশে হইল পান বাগান এবং সুপারি বাগান এইগুলো হইল আদিবাসী আমাদের খাসিয়াদের এখন আমরা যে জায়গাতে আছি এই জায়গাটার নাম হইল নস্কা খাসিয়া পল্লী। এখানে আদিবাসীরা থাকে এবং নানা জাতি মানুষ থাকে আর এই জায়গাটা অনেক সুন্দর আর আছে আরও জমিদার বাড়ি। অনেক পর্যটক আসে এই জায়গাটি দেখার জন্য। এখন যে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হলো সংগ্রামপঞ্চী। এই রাস্তায় যাওয়া লাগে আমাদের জাফলং মাইবেজন্না। আরও সুন্দর সুন্দর আছে এইদিকে পর্যটক স্পট। সংগ্রামপুঞ্জের শেষ মাথা হয়ে বাম পাশে রাস্তায় যেতে হয় আমাদের জাফলং মাইবেজন্নায়। এখন আমরা এসেছি জাফলং 0 আর আমরা যাব জাফলং মাইবেজন্নায়। আর মাইবেজন্নায় যেতে আমাদেরকে হেঁটে যেতে হবে, চারদিকে বালুচর এবং সাদা পাথর। এখন আমাদেরকে 200 মিটার হেঁটে যেতে হবে জাফলং মাইবেজন্নাতে। আর এর মাঝে অনেক রোদ এবং অনেক গরম পড়ছে। যে গরম পড়ছে চেহারাটা এমন খালা আরও খালা হয়ে যাব। আমাদের জাফলং 0 যে দোকানগুলো আছে এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, যেমন কসমেটিক এবং নানা ধরনের কসমেটিক পাওয়া যায়। আজ 0 মাইবেজন্নাতে অনেক মানুষ হয়েছে আর এর মাঝে গরম বলার শেষ নাই। 0 পাশে তৈরি হয়েছে একটা সুন্দর একটা প্লেস, সেটা ঈদের জন্য এটা করা হয়েছে শুধু। এখন হয়তো থাকতেই পারে। আর এই জায়গাটা অনেক সুন্দর, যেটা 0 বাম পাশেই এটা তৈরি করা হয়েছে এবং সেটা বর্ডার সাইডে এবং সেখানে অনেক কিছুর সুবিধা আছে। 0 আয়া দেখি পানির চেয়ে মানুষ বেশি समझा। हाँ। না মানে মানুষও দেখা যায় ফানি না। ঈদের উপলক্ষে অনেক মানুষ হয়েছেন এই মায়াবী জন্নাতগুলোর লাগি, কিন্তু দুঃখের বিষয় মায়াবী জন্নাত তেমন একটা বেশি ফানি নাই আর এর জন্যই বেশি একটা সৌন্দর্য নাই। তারপরেও অনেক মানুষ হয়েছেন এই মায়াবী জন্না দেখার লাগি। দুঃখের বিষয় মায়াবী জন্নাতে ইয়া স্নান করতে পারলাম না এবং মায়াবী জন্নাত পানি কম করি এবং মানুষ বেশি। আর আমরা এখন আটে আটে যেরাম কি আমরা বাড়ির উদ্দেশ্যে। দেখাই তো কি গরম পড়ছে আর এই গরমের মধ্যে মানুষ অভাব নাই। মায়াবী জন্নাত একটাই কারণ মায়াবী জন্নাত তেমন একটা এখন পানি নাই। পরে আমরা গেলাম লেবুর শরবত খাওয়াত, কারণ যে গরম পড়ছে লেবুর শরবত খাইয়া একটু আরাম মিলছে। এখন আমরা আটি যেরাম কি বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করিও। নেক্সট কোনো ভিডিও দেখা হইব। ধন্যবাদ।